হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে কোনো সিনেমা রিভিউ করব না, এখন পুরো ভিন্ন একটা টপিক নিয়ে আলোচনা করব। যদি আমাকে স্পেসিফাই করে বলে দিত আমি একটা ইন্টারভিউ নিয়ে আলোচনা করব, এবং আমি জানি এই ভিডিওটা করার পর আমাকে অনেক জায়গা থেকে অনেকভাবে ব্যাকল্যাশ খেতে হবে, এবং বিশ্বাস করুন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি লিস্ট বদার্ড। আমি একজনের ইন্টারভিউ দেখলাম, তিনি ইন্টারভিউতে যে কথাগুলো বলেছেন তার সঙ্গে আমি সহমত পোষণ করি না, এবং বাংলা সিনেমার দর্শক হিসাবে আমার তার কাছে কিছু প্রশ্ন আছে, এবং আমি মনে করি আমি সেই প্রশ্নগুলো করতে পারি তাকে। তার জন্য যার যা ভাবার, যার যা বোঝার, আমাকে যা খারাপ কথা বলার বলুক, কোনো আসে যায় না আমার তাতে। যেটা আমার বলার সেটা তো আমি বলবো বস। এবার আমি কি নিয়ে কথা বলছি সেটা আগে আপনাদের কাছে পরিষ্কার করে দিই। আমি একটা ইন্টারভিউ দেখলাম, পুলিশ বলে একটা সিনেমা আসছে টোটাদার, তাকে একজন ইন্টারভিউ করেছে। কে ইন্টারভিউ করেছে, কোথায় আছে ইন্টারভিউটা, আমি কিচ্ছু বলবো না। যারা যারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সম্বন্ধে খবরাখবর রাখেন তারা জানেন কে ইন্টারভিউ করেছে, কোথায় এসছে ইন্টারভিউ। আমি সেই বিষয়ে ডিটেলে কিছু বললাম না, সমাজদার খেলে ইশারাই কাফিয়ে। এবার টোটাদা সেখানে কিছু জিনিস বলেছে, কিছু বক্তব্য রেখেছে যেগুলোর সঙ্গে আমি একদমই সহমত পোষণ করতে পারছি না। এবার আমি একটা একটা করে কথায় আসি, এবং আমার মনে হয় যে এই যে জ্ঞানপাপী কিছু লোক আছে যারা না ইন্টারভিউতে আসে ভারী ভারী শান্ত গলায় কিছু কথা বলে, এবং তারা ভাবে যে তাদের মিথ্যাগুলো সত্যি হয়ে লোকের সামনে আসবে, কিন্তু সেগুলো হয় না। এখন আর মানুষ বুঝতে পারে তাদের ছল চাতুরি চালাকি, সেইগুলো মানুষ বুঝতে পারে। এরা এরকম ধরনের সিনেমা বানায়, তারপরে জ্ঞানপাপীর মতো কথাও বলে, এবং তাদের নিজেদের কথার মধ্যে তারা নিজেরা ফেসে যায়। আমি বলছি একটা একটা করে, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে কমার্শিয়াল মুভি লোক এখন দেখছে না, তো সেটার কারণ হিসাবে তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন কমার্শিয়াল মুভিতে একটা টাইমে চলতো, বাট এখন কেন চলছে না কমার্শিয়াল মুভি সেভাবে। তো তিনি উত্তর দেন যে দেখুন, এখানে আমি একটা কথা বলতে চাই যে যারা ফ্রেম টু ফ্রেম রিমেক করেছে তারা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়ে গেছে, তারা কমার্শিয়াল মুভিকে শেষ করে দিয়ে গেছে। ফ্রেম টু ফ্রেম রিমেক নিয়ে তার অনেক প্রবলেম আছে, কিন্তু তারই নতুন সিনেমা যেটা নিয়ে তিনি ইন্টারভিউ দিচ্ছেন, পুলিশ, সেখানে ফ্রেম টু ফ্রেম বিজিএম কপি করে আনা হলো মাস্টার থেকে জওয়ানের থেকে। এক নয় তিনি দেখেননি ট্রেলারটা, সেটা তো আরো বড় ভুল যে আমি একটা জিনিস দেখছি না এবং সেটা নিয়ে কথা বলছি, কমেন্ট রাখছি, সেটা তো একদমই করা উচিত নয়। আর যদি তিনি দেখে থাকেন তাহলে তার এই কথাটা বলার কোনো জায়গায় নেই, কারণ তিনি যেই ডাইরেক্টরের সঙ্গে কাজ করছেন তিনি বোধহয় সব থেকে বেশি কপি মুভি দিয়ে এসছেন একটা টাইমে বাংলা ইন্ডাস্ট্রিতে। তা আপনার যদি কপি সিনেমা বা রিমেক সিনেমা, ফ্রেম টু ফ্রেম রিমেক সিনেমা নিয়ে এতই সমস্যা হয়, তাহলে আপনি এই মেকারের সঙ্গে কাজ কেন করছেন? এবং আপনি যে বলছেন যে এই ফ্রেম টু ফ্রেম রিমেক একদম ইন্ডাস্ট্রিকে ছাড়খাড় করে দিয়ে গেছে, শেষ করে দিয়ে গেছে, আপনি সেই সিনেমাতেই কাজ করছেন যেখানে বিজিএম একদম ফ্রেম টু ফ্রেম রিমেক করা হয়েছে, প্রলয় থেকে সিন ঝাপা হয়েছে। আপনি সেই বিজিএম গুলো শুনলে বুঝতে পারবেন যারা যারা রিভিউ করেছে সবাই তস্য জালি রিভিউ দিয়েছে এই ট্রেলারটার। তারপরেও আপনি ইন্টারভিউতে এসে বলছেন যে আমার রিমেক নিয়ে প্রবলেম আছে, কিন্তু আমি পুলিশের মতো সিনেমা করছি। হ্যাঁ, নাকল উইথ আকাল। তো এই যে পুলিশ বলে সিনেমাটায় নাকল উইথ আকাল মনে হচ্ছে আপনার? এটা যে যেগুলো নকল করা হচ্ছে, যেগুলো নাকল উইথ আকাল, আপনার এটা মনে হচ্ছে? আপনার মনে হচ্ছে না যে আপনি নিজে যেই জিনিসটা বলছেন তার মধ্যে নিজেই ফেসে যাচ্ছেন? আপনি নিজেই সেই জিনিসটা মানেন না, যে জিনিসটা আপনি দর্শককে বলতে চাইছেন বা বোঝাতে চাইছেন, আপনি নিজেই সেই জিনিসটা মানেন না। যদি মানতেন, ট্রেলারটা দেখার পর আপনি নিজে প্রোডাকশন হাউসকে বলতেন ভাই এটা কি করেছো। আজকের দিনে 2025-এ তুমি দুটো বড় বড় দুটো ব্লকবাস্টার সিনেমার থেকে বিজিএম তুলে দিচ্ছ, লোক তো বুঝতে পারবে যেখানে লোকের সিনেমা দেখার পরিধি এত বেড়ে গেছে, এক্সপোজার এত বেড়ে গেছে, লোক বুঝতে পারবে তুমি কোথা থেকে তুলছো। তুমি কেন করছো এগুলো? আবার রিকাট করো, তুমি ট্রেলার করো, আবার নতুন করে ট্রেলার বানাও না, তুমি সেই জিনিসটাকে জাস্টিফাই করছো। এবং আরেকটা তিনি কথা বলছেন যে এখানে বাংলা সিনেমা হলেরও মানে হল মালিকদেরও দোষ আছে, যে তিনি কোনো সিঙ্গেল স্ক্রিনে হয়তো সিনেমা দেখতে গেছেন বাংলাতে, সেখানে গিয়ে দেখছেন ওয়াশরুম পরিষ্কার নয়, সিট ছেঁড়া, পাখায় আওয়াজ করছে, স্ক্রিন বহু বছর পরিষ্কার করা হয়নি, সাউন্ড কাটা কাটা, সাউন্ড কিছু শোনা যাচ্ছে না, নিজের সাউন্ড নিজেই শুনতে পাচ্ছেন না। তিনি এগুলো বলেছেন, হ্যাঁ এগুলো ঠিক কথা, কিন্তু আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই স্যার, যে এই যে জিনিসটা আপনি পুরোটা হল মালিকের উপরে দিয়ে দিলেন, সেই দোষটা কি শুধু হল মালিকের? হ্যাঁ হল মালিকের দোষ আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা কি শুধু হল মালিকের দোষ? যেই হলগুলো, যেই সিঙ্গেল স্ক্রিনগুলো শুধুমাত্র বাংলা নির্ভর ছিল, বাংলা সিনেমা আসতো, বাংলা সিনেমা চালাতো, সেখান থেকেই তারা রেভিনিউ ইনকাম করতো, সেখান থেকেই তারা হল চালাতো, তাদের মানুষদেরকে বা সেখানে যারা স্টাফ তাদেরকে স্যালারি দিত, এবং এইভাবেই হল চলতো। সেই হলগুলো বাংলা নির্ভর ছিল বা বাংলা সিনেমা কেন্দ্রিক ছিল,
সেখানে বেশিরভাগ বাংলা সিনেমা চালিয়ে তারা রেভিনিউ ইনকাম করতো। আজকে সেরকম ধরনের বাংলা সিনেমা কি আছে? যদি থাকে, সেই বাংলা সিনেমাগুলো যদি থাকে, তাহলে একটা একটা করে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন কেন বন্ধ হয়ে যাচ্ছে? কেন সিঙ্গেল স্ক্রিনে মানুষ গিয়ে সিনেমা দেখছে না যদি আপনাদের সিনেমার কোয়ালিটি এতই ভালো হয়? একটা মানুষ 250-300 টাকা দিয়ে বাংলা সিনেমা দেখতে যাবে আজকে মাল্টিপ্লেক্সে, দামটা সিনেমাটা জাস্টিফাই করতে পারবে তো? যে আমি 300 টাকা দিয়ে ঢুকলাম, তার সঙ্গে যদি আমার সঙ্গে অন্য কোনো মানুষ থাকে বা ফ্যামিলি থাকে, তার জন্য যদি পপকর্ন কিনতে হয়, সেখানে আমার আরো 300-400 টাকা বেরিয়ে গেল। একটা সিনেমা দেখতে আমি মোটামুটি 1000 টাকা খরচা করে এলাম একটা বিকাল বেলায়, সেই 1000 টাকাটা সে বাংলা সিনেমাটা দেখে মাল্টিপ্লেক্সে উসুল করে আসতে পারবে তো? জাস্টিফাই করতে পারে তো সিনেমাগুলো? এবং আপনি যে বলছেন এই যে সিট ছেড়ে, তারাই বা কোত্থেকে প্রোভাইড করবে? বাংলা সিনেমা মানুষ এখন হলে গিয়ে দেখতে চাইছে না। বাংলা সিনেমা এখন এই জায়গায় চলে গেছে, ফ্যামিলি ড্রামা হচ্ছে। আমি বারবার বলেছি অন্য ধরনের সিনেমা হওয়া দরকার। একাডেমি অফ ফাইন আর্টস এত ভালো সিনেমা, আমি বুকমাই শো খুললাম, এখনো অব্দি সেই সিনেমাটা হল পাইনি। কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। মানে এবার আপনি ভাবুন যে তাহলে বাংলা সিনেমা একটা মানুষ দেখতেই যাচ্ছে না সিঙ্গেল স্ক্রিনে, আর আপনি বলছেন তারা হল এসি করে দেবে, তারা হল মানে চাকাচাক করে দেবে। যখন বাংলা সিনেমা চলতো সেই হলে, তখন সেই হলগুলোর অবস্থা ভালো ছিল। যখন আস্তে আস্তে পড়তে থেকে যে বাংলা সিনেমা মান, তখন হলগুলো সেই হিসাবে গ্রো করতে পারেনি এবং তারপর হলগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, হল মালিকদেরও দোষ আছে, আমি বলছি না। অনেক হল এরকমও আছে যারা ইচ্ছাকৃতভাবে সেই জিনিসটাকে করে রেখেছে, যে প্রফিটের একটা অংশ আমি হলটাকে ঠিকঠাক করার জন্য লাগাবো, সেটা অনেকেই লাগায়নি। অনেকে ভাই চলছে তো চলুক চলুক, অসুবিধা নেই। সেই জিনিসগুলো হওয়াতে এবং মাল্টিপ্লেক্স আজকে গিয়ে বাংলা সিনেমা দেখছে, সেই টাকাটা মানুষ উসুল করে আসতে পারছে না। তারপরেও আপনি বলছেন যে এরকম হলের জন্য বাংলা সিনেমা চলছে না। এর উল্টোটাও তো হতে পারে যে বাংলা সিনেমার জন্য হলগুলো চলছে না। কোনটা ঠিক, সেই উত্তরটা তো আপনাকে দিতে হবে বস। এবার আমি বললাম যে যেইগুলোর সঙ্গে আমি মতামত পোষণ করি না, এবং আমি দেখবেন আমার একটা হ্যাবিট আছে, বাজে ভালো আমি জানি না, সেটা তো আপনারা বলবেন। কোনো জিনিসের আমি যখন রিভিউ করি বা কোনো জিনিস নিয়ে কথা বলি, আমি সবসময় চেষ্টা করি যে আমি যখন বাজে জিনিসগুলো তুলে আনছি, তাহলে আমার ভালো জিনিসগুলো নিয়েও কথা বলাটা জরুরি। এবং এই ইন্টারভিউতে টোটাল লাস্টে গিয়ে কিছু ভালো কথা বলে যেগুলো আমার ভালো লাগে। যেরকম একটা কথা, মানে ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞেস করছে যে এই যে তোমারও তো একটা ব্যাড ফেজ গেছে, ব্যাড ফেজে আমরা দেখেছি লোকের চেহারা পরিবর্তন হতে, মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, সে তার নিজের মধ্যে আর সেরকম ভাবে থাকে না, তারপরে তার যখন সুযোগ আসে তখন আবার তাকে চেঞ্জ করতে হয়। তো তোমারও একটা খারাপ টাইম গেছে, ব্যাক টু ব্যাক তুমিও সিনেমা পাওনি, তোমাকে ইউজ করা হয়নি, তো তুমি তোমার শরীরে ফিট রাখলে, মানে রাখলে কি করে এবং কেন রাখলে? তো সেখানে টোটাদা খুব সুন্দর একটা আনসার দেয় যে দেখো, আমি তো জানি না যে সামনের সপ্তাহেই কোনো সিনেমা থেকে আমার ডাক আসবে কিনা। যদি চলে আসে, আমি নিজের মনকে বোকা বানাতাম যে যদি সামনের সপ্তাহে কোনো জায়গা থেকে ডাক চলে আসে, তাহলে যে ডাকছে সে আমাকে দেখে কি পাবে? আর সত্যি কথা বলতে হিন্দিতে বা বলিউডে এই জিনিসটার জন্য সময় পাওয়া যায় যে একটা অ্যাক্টর কোন একটা সিনেমা সাইন করলো, তার বডি ট্রান্সফরমেশনের জন্য তাকে 6 মাস 1 বছর সময় দেওয়া গেল, তার পেছনে বাজেট ঢালা গেল। তো সেখানে সেই সময়টা বা সেই টাকাটা দেওয়াটা সম্ভব। বাংলা ইন্ডাস্ট্রিতে সেই টাকাটা বা সেই সময়টা দেওয়া সম্ভব নয়। আপনাকে আজকে যদি সাইন করে, হয়তো সামনের সপ্তাহ থেকে আপনার শুটিং চালু হবে, 15-20 দিন 25 দিন শুটিং চলবে, সিনেমা শুটিং শেষ হয়ে যাবে, আপনি আনফিট, আপনি করতে পারছেন না, সেই জায়গায় অন্য কেউ সেখানে ঢুকে যাবে। তো সেখানে টোটাল কথাটা আমার খুব ভালো লেগেছে যে নিজেকে এটা বোঝাতে হবে যে সামনের সপ্তাহে যদি কোনো আমার কাছে অফার চলে আসে, তার জন্য আমাকে রেডি থাকতে হবে, তার জন্য আমাকে প্রিপেয়ার থাকতে হবে। এবং লাস্টে একটা যখন ইন্টারভিউ থেকে বলছে যে আপনি বলুন আপনার সিনেমার ব্যাপারে দর্শককে কিছু বলুন, তখন তিনি যেটা বলছেন আমার নিজেরই শুনে হাসি পেয়ে গেছে। এবং সেটা শুনে আমি বুঝতে পারলাম যে তিনি দেখেছেন ট্রেলারটা দেখে ইন্টারভিউতে বলতে হয় তাই এই কথাগুলো বলেছে। যে কপি সিনেমা থেকে আমার প্রবলেম আছে, এই সেই হ্যান ত্যান, আমরা খুব ভালো ভালো চেষ্টা করেছি, এইসব যা বলে বলে আর কি সব লোকেরা। তো লাস্টে যখন ওনাকে বলতে বলা হচ্ছে, উনি বলছেন যে আপনারা যাবেন, আপনারা গিয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে দেখবেন, যদি ভালো না লাগে, যদি সমস্যা লাগে তাহলে বলবেন, আমরা পরবর্তীকালে সেগুলোকে শুধরে আনার চেষ্টা করব। তার মানে উনি জানেন যে সমস্যা আছে এই সিনেমাটায়, তাই উনি ওটা বলছেন যে যদি সমস্যা হয় তাহলে বলবেন, সামনের বার আবার চেষ্টা করে ভালো কিছু করার চেষ্টা করব। টাইম পাস একটা সিনেমা, নিজেই ভার্ডিক্ট দিয়ে দিচ্ছে দিস ইজ আ টাইম পাস সিনেমা। তারপরেও তিনি আবার লোকের থেকে আশাও রাখছেন যে লোক হলে গিয়ে সিনেমাটা দেখবেন। একটা মানুষ টাইম পাস করার জন্য একটা সন্ধ্যেবেলায় 1000 টাকা খরচা করে না। তাকে আপনাকে এন্টারটেনমেন্টটা দিতে হবে, না হলে তাকে আপনার এমন একটা সিনেমা প্রোভাইড করতে হবে যেটা দেখে বেরিয়ে
সে বলতে পারে ভাই 1000 টাকা দিয়েছি, আমি আবার 1000 টাকা দিতে রাজি, আমি আবার এই সিনেমাটা দেখতে রাজি, আমার এই সিনেমাটা এত ভালো লেগেছে। আপনি সমাজ নিয়ে কথা বলছেন, সেটাও জওয়ান থেকে টোকা, সেটাও অলরেডি হয়ে গেছে, বাংলাতে প্রধানের মতো সিনেমা হয়েছে। তো তারপরে আপনি এরকম সিনেমা করছেন আর কপি নিয়ে আপনি জ্ঞান পাপির মতো কথা বলছেন, সেগুলো তো মেনে নেওয়া যায় না, তাই না? তো আমার মনে হয় যে ওই ভারী 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 করে কথা বললে মিথ্যাগুলো সত্যি লাগে শুনতে, সেভাবে হয়তো তিনি ভেবেছিলেন। আমার মানে আমার মতের সঙ্গে মেলেনি কথাগুলো, তাই আমি ভাবলাম যে আমার কথাগুলো বলা উচিত, যেগুলোর সঙ্গে আমি মানে আমি মেন্টালি মিল খুঁজে পাচ্ছি না, বা কথার সঙ্গে আমি সহমত পোষণ করি না। আমার মনে হয়েছে সেগুলো আপনাদেরকে জানানো দরকার। আপনারা কারা কারা বুঝতে পেরেছেন আমি কোন ইন্টারভিউটা নিয়ে কথা বলছি, তাহলে কমেন্ট করে জানান। যারা যারা বুঝতে পেরেছেন তারা তো দেখেছেন অবশ্যই, আপনাদের কি বক্তব্য আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিয়ে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।